প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ সন্ধ্যা। ভালো থাকারই কথা সবাই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, সামনে পরীক্ষা চলে আসছে। তাহলে দেখো, আমি আসলে কি, আমি একটু বলে নিই যে আমার যে ভিডিওটা তোমাদের জন্য করা, সেটা কিন্তু একবার রুট লেভেল থেকে কিন্তু উপর পর্যন্ত, কারণ আমি তো বেসটা বলি। তো গ্রামারের বেসটাই যদি হয় সেটা সবার জন্য, ক্লাস 3 থেকে দেখা গেলো যে একবার ইন্টার পর্যন্ত পুরাটাই তোমাদের লাগছে, ঠিক আছে? তো এখন যেহেতু এই জিনিসটা তুমি যেই ক্লাসে তুমি যাও, তোমার কিন্তু এই বেসটা জানতে হবে, তারপর তুমি গ্রামার কিন্তু করবে, ঠিক আছে? তুমি রুলটা মানে বেসটা ক্লিয়ার হইলে তারপর তুমি মিনিংগুলি যদি বুঝো, তাহলে তোমার গ্রামারটা একবারে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটা ফলো করতে পারো এবং সবাই দেখতে পারো, ঠিক আছে? দেখে বুঝে যে বুঝবা যে কেমন লাগছে তোমার কাছে। যদি তোমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তাহলেই তুমি বুঝবে যে হ্যাঁ, ঠিক আছে, এটা কোন ক্লাসের জন্য। বা আসলে কোনো ক্লাস না, অ্যাকচুয়ালি গ্রামারটা করা হয় কি বেজের উপর। তো বেসটা যদি ধরে, তো এটা যে কোনো ক্লাসে তুমি এটা অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে যারা এসএসসি 9, 10 এসএসসি এবং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইন্টারের এবং এসএসসি 2025 বা 26-এ পরীক্ষা দিবে, যাই দাও একই জিনিস। তো তাদের জন্য আমি আজকে কমপ্লিটিং সেন্টেন্সটা নিয়ে আসছি। কমপ্লিটিং সেন্টেন্সটা সাধারণত এসএসসি যেটা হয় 3 নম্বরের, গ্রামারের মনে হয় সম্ভবত 3 নম্বরে, যেহেতু আর্টিকেল তোমাদের শর্ট সিলেবাসে আর্টিকেলটা আসবে না, এটা ইন্টারের জন্য। আর এসএসসির জন্য তোমাদের এটা যেটা থাকবে, এটা আর্টিকেল থাকতে পারে বা ইয়ে থাকবে, অনেক কিছুই থাকে, ঠিক আছে? ওকে, তাহলে এখন কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম যেটা 7-8টা ধাপের মধ্যে আমরা একটু আলোচনা করি। যেমন প্রথম হলো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্ত সাপেক্ষে, যেমন তুমি যদি আসো সে যাবে, আমি যদি যাই তাহলে সে আসবে, এইরকম শর্ত যদি থাকে সেটাকেই কন্ডিশনাল সেন্টেন্স বলে। এগুলি বেশিরভাগ করা ইফ দিয়ে, যেমন ইফ হি কামস আই শ্যাল গো বা আই উইল গো, ঠিক আছে? এটা যদি এটা প্রেজেন্ট টেন্স। আর যদি পাস্ট টেন্সে করি, ইফ আমি যদি বলি ইফ হি ওয়েন্ট, সে যদি যায় বা সে যদি যেয়ে থাকবে, এরকম যদি আসে আই শুড গো, তাহলে প্রথমটা যদি ফার্স্ট, দুইটা পার্টের ফার্স্ট পার্টটা যদি ফার্স্ট টেন্স হয়, পরেরটা ফার্স্ট টেন্স হয়ে যাবে, এরকম কথাগুলি চলে আসবে। তারপরে ইফ হি হ্যাড গন আই উড হ্যাভ কি কাম, সে যদি যায় তাহলে আমি আসবো, এরকম কথা কিন্তু চলে আসবে। এটা কন্ডিশনাল সেন্টেন্স আছে। এরপরে আসি আমরা নো সুনার দিয়ে, নো সুনার হ্যাড। নো সুনারের পরেই কিন্তু হ্যাড বসবে, নো সুনার হ্যাড, তারপর ডট ডট, তারপর আসবে কি দেন। যেমন নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। হ্যাঁ, আমরা স্টেশনে পৌঁছে আমাদের কী হয়েছে, কি ছেড়ে দিল, ট্রেনটি ছেড়ে দিল। এই দুইটা জিনিস, নো সুনার হ্যাডের পরে কিন্তু দেন বসবে। আচ্ছা, তারপরে আসবে তোমার স্কেয়ার্সলি, যদি হয় স্কেয়ার্সলির পরে হ্যাড বসবে, এবং এরপর সেন্টেন্সটা অ্যাড করে এখানে বসবে হোয়েন। হ্যাঁ, হোয়েন। তারপরে কি হার্ডলি, আমরা বলি না তার সাথে আমার হার্ডলি দেখা হয়েছে, ঠিক আছে? তাহলে সে আমাকে চিনতে পারবে না, খুব কমই চিনতে পারবে, কারণ আমার সাথে তার অনেক দিন আগে দেখা হয়েছিল, এরকম হার্ডলি। তাহলে হার্ডলি পরে হ্যাড, তারপরে স্কেয়ার্সলি হ্যাড এবং নো সুনারের পরে হ্যাড বসবে, ঠিক আছে? এই সেন্টেন্সগুলি তোমাকে যখন আমি প্র্যাকটিস করিয়েছি তোমাদেরকে, তখন কিন্তু অনেক করিয়েছি, তাই না? বুঝিয়েছি। তো সেটাই জাস্ট আমি একটু রিভাইজ দিচ্ছি এখন, হ্যাঁ। আচ্ছা, এরপরে তোমার আসে উইথ এ ভিউ টু, তারপরে কি উইথ এ ভিউ টু, তারপরে তোমার লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, তারপরে গেট ইউজ টু, এরকম যদি আসে তখন তোমার, বা ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, এরকম সেন্টেন্স যখন আসে, তখন এটা কিন্তু এটার পরে তোমাকে ভার্বের সাথে সবসময় কী যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। যেমন হি ইজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং কি ওয়াইন, বা হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, এইরকম কথা যখন আসে তখন অ্যাডিক্টেড টু, ফরওয়ার্ড টু, হ্যাঁ, তারপরে কি ইউজ টু, হ্যাঁ, তারপরে ইন ভিউ টু, এগুলির পরে সবসময় কী বসবে, সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ক্লিয়ার? তাহলে এটা 2 নম্বর গেল, ঠিক আছে? তারপরে এখন আমরা দেখো 3 নম্বরে চলে আসি। 3 নম্বর গেল এটা, মানে না? আচ্ছা, 4 নম্বরটা চলে আসি। 4 নম্বরটা হলো আমরা যেহেতু ব্যবহার করি সিন্স, অ্যাজ, ইফ, সিন্স, অ্যাজ, ইফ, অ্যাজ, দো, এগুলি যখন ব্যবহার করি, এটার পরে সবসময় আমরা কী করি, এগুলি যখন ব্যবহার করার পরে আমরা কিন্তু সবসময় যদি দুইটা জিনিস ইউজ করবো, একটা হলো যদি প্রথমটা পাস্ট টেন্স হয়, পরেরটা পাস্ট পারফেক্ট, প্রথমটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট টেন্স। তাহলে আমরা একটু করে আগাই। যেমন মনে করো সিন্স, হ্যাঁ, সিন্সের ব্যবহারটা কখন আসে, যখন মনে করো দীর্ঘ সময় বোঝায়, একটা নির্দিষ্ট টাইম বোঝায়, ঠিক আছে? আর যদি দীর্ঘ সময় বুঝে তাহলে কিন্তু ফর চলে আসে, তাই না? আচ্ছা, এরকম যখন ইউজ হবে তখন দুইটা পার্টের মধ্যে, হ্যাঁ, তাহলে দুইটা পার্টের মধ্যে আমরা প্রথমটা হলো যদি কী থাকে, যেমন সিন্স দিয়ে ইউজ করি, হ্যাঁ, বা ফর যদি ইউজ করি, তাহলে দেখো দুইটা পার্টের মধ্যে আমরা প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা হবে কী টেন্স, পাস্ট টেন্স। প্রথমটা প্রেজেন্ট টেন্স, মানে দুইটা পার্ট তো সেন্টেন্সে থাকে, একটা প্রথম পার্টটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের পার্টটা পাস্ট টেন্স। আবার প্রথমটা যদি পাস্ট টেন্স হয়, পরের পার্টটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? পাস্ট পারফেক্ট তো বুঝছো তুমি, কি বলো তো? পাস্ট হ্যাড, কী দিয়ে, হ্যাড দিয়ে করতে হবে। যেমন মনে করো ডক্টর আসিবার পূর্বেই রুগীতে মারা গেল, হ্যাঁ, তাহলে পূর্বে যখন হবে তখন হ্যাড চলে আসবে,
হ্যাঁ, এরকম আর কি হ্যাড, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। আর যেমন তুমি সকাল হতে অবিরাম বৃষ্টি হচ্ছে, বা সকাল হতে বৃষ্টি হচ্ছে, দেখো সকাল হতে বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু তোমার একটা সময় টাইম বোঝাচ্ছে কিন্তু, হ্যাঁ, টাইম বোঝালে কী হবে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। তাহলে এখন ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল হচ্ছে বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু আমরা বলেছি কি, যখন প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে তখন এটা পাস্ট পারফেক্টে নিয়ে যাবে, হ্যাড বিন, হ্যাঁ, এবং যখন প্রেজেন্ট টেন্স হবে তখন পাস্ট টেন্স হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম এখানে, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এর আগে সবসময় কী হবে, প্রেজেন্ট টেন্স যদি হয় পরেরটা হয়ে যাবে পাস্ট টেন্স, এবং পাস্ট টেন্স হলে পরেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, যেমন হি টক্স দো অ্যাজ ইফ, দেখো হি টক্স রাফলি, হি টক্স রাফলি, সে এমনভাবে কথা বলছে অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফ মানে কি, যেন, অ্যাজ ইফ মানে যেন, যেন ইউ আর ম্যাড। এখানে খেয়াল রাখবা যে হি ওয়ার ম্যাড, তুমি হয়তো চিন্তা করেছো স্যার এখানে হি ওয়ার হলো কেন, অ্যাজ ইফ, ইফ এগুলির পরে নর্মালি কি হয়, সাবজেক্টটা কি প্লুরাল নাম্বার হয়ে যায় এবং পাস্ট টেন্স হয়ে যায়। যেমন প্লুরাল নাম্বার যদি আয়ের সাথে কী হবে, আই তো প্লুরাল নাম্বার না, আই হলো কি সিঙ্গুলার নাম্বার, আয়ের সাথে ওয়াজ হবে, তাহলে আমি আইটাকে কী ধরে নেব, প্লুরাল যদি ধরে নেই, তাহলে ওয়াজের বিরুদ্ধে কী বসবে, ওয়ার বসবে, এটাই পার্থক্য। ঠিক আছে, তাহলে যেমন হি টক্স রুডলি, হ্যাঁ, রুডলি অ্যাজ ইফ ইউ আর ম্যাড, মানে এমনভাবে সে কথা বলছে যেন সে পাগল হয়ে গেছে। এরকম যখন কথা আসবে তখন কিন্তু আমরা এগুলি ইউজ করব। ঠিক আছে, তাইলে দুইটা জিনিস, একটা হলো বললাম কি, যদি প্রেজেন্ট, প্রথমটা প্রেজেন্ট আছে পরেরটা পাস্ট টেন্স, প্রথমটা যদি পাস্ট টেন্সে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স, এই জিনিসগুলি আপনার। আচ্ছা, তারপরে এখন দেখো আমরা যদি আরেকটু বলি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই কথাগুলি যখন চলে আসবে তখন দুইটা জিনিস হবে। দেখো, একটা হলো টু যদি বসে তাহলে টু এর সাথে ভার্বের প্রেজেন্ট টেন্স হবে, আর যদি উই বসে, হ্যাঁ, তাইলে কিন্তু পরেরটা পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে টু এর সাথে প্রেজেন্ট টেন্স এবং পরেরটা উইর সাথে পাস্ট টেন্স। কেন, কী কী, ইট ইজ টাইম বা ইট ইজ আইটেম। যেমন কারাপশান ইজ এ কার্স, কারাপশান মানে দুর্নীতিটা একটা অভিশাপ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি পরেরটা যদি উই দিয়ে দেয় তাহলে কী হবে, তাহলে দেখো ইট ইজ হাই টাইম, কারাপশান ইজ এ কার্স, ইট ইজ হাই টাইম উই ড্যাশ, আর কিছু লাগবে না, তাহলে কী হবে, উই, দেখো এখানে কিন্তু উইর পরে কিন্তু পাস্ট টেন্স করতে হবে তোমাকে, তাহলে উই প্রিভেন্টেড ইট, বা যদি প্রিভেন্টেড না তো তাহলে শুড, উই শুড প্রিভেন্ট ইট। শুড যখন ইউজ করবে তখন কিন্তু প্রিভেন্টেড হবে না, কারণ শুডের শ্যালের শুড তো করেই ফেলেছো তুমি শুড, তাহলে শুডের পরে ভার্বের সবসময় কী হবে, ভি ওয়ান, দ্যাট মিনস প্রেজেন্ট টেন্স হবে। তাহলে কারাপশান ইজ এ কার্স, তাহলে কী হবে, কারাপশান ইজ এ কার্স উই শুড প্রিভেন্ট ইট। আর যদি এটা না থাকে তাহলে টু থাকে, তাহলে কারাপশান ইজ এ কার্স, হ্যাঁ, ইট ইজ টাইম টু যখন থাকবে তখন তুমি টু কি ইট প্রিভেন্ট ইট, বাস শেষ, তখন কিন্তু শুধু প্রেজেন্ট টেন্স হবে। তাহলে টু এর পরে সবসময় ইনফিনিটিভ, মানে যদি আমরা করেছি না ইনফিনিটিভের টু এর পরে সবসময় প্রেজেন্ট টেন্স হবে, এবং উই যখন থাকবে তখন কী হবে, পাস্ট টেন্স হয়ে যাবে। ঠিক আছে, হাই টাইম, টাইম এগুলি হলে এই জিনিসটা তোমরা ক্লিয়ার করে ফেলবে। আচ্ছা, তারপর হবে লেস্ট, লেস্ট করে, লেস্টের মানে কি, লেস্টে করে যাতে করে অথবা নতুবা, লেস্ট মানে কি, আমরা বলি না যে লেস্ট মানে আমি এমনভাবে পড়বো যাতে করে আমি পরীক্ষায় ফেল না করি, আমি এমনভাবে কাজটি করব যাতে করে আমাকে কাজটি সম্পন্ন করা যায়। এই যে কথাগুলি যখন আসে তখন এই লেস্ট ইউজ হয়, কি লেস্ট, এলইএসটি লেস্ট। আচ্ছা, তাহলে আমরা কী করবো, নতুবা, তাহলে আমরা এখন এই যে লেস্টের ইউজটা কী হবে, আই স্টাডিড হার্ড, আমি কি করেছি, খুব ভালোভাবে পড়ালেখা করেছি, লেস্ট আই উড বা আই শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। তাহলে আই স্টাডিড হার্ড, আমি খুব ভালোভাবে পড়ালেখা করেছি, লেস্ট, লেস্ট আই উড ফেল ইন দ্য এক্সামিনেশন, যাতে করে আমি পরীক্ষায় ফেল না করি। এই যে এই কথাগুলি যখন আসবে তখনই কিন্তু কি তোমার লেস্টের ব্যাপারটা চলে আসবে। ঠিক আছে, নতুবা আমি মানে ভালো করে পড়ালেখা করি, নতুবা কিন্তু আমি ফেল করব, এইরকম কথা যখন আসবে তখনই তুমি লেস্টের ইউজটা করবে। ঠিক আছে, লেস্ট বুঝতে পেরেছো। তাহলে এরপরে তোমার কি আসে, এরপরে বলে প্রভার্ব। এখন দেখো প্রভার্ব কিন্তু যে কোনো কিছু আসতে, প্রভার্ব মানে প্রবাদ বাক্য। তো প্রবাদ বাক্যটা কি, যে কোনোভাবেই আসতে পারে। যেমন তুমি দ্য প্রভার্ব সেইজ কথাটা দিয়ে তোমাকে গ্যাপ দিয়ে দিল, তাহলে তুমি যে কোনো একটা ইউজ করতে পারবা, মানে প্রবাদে বলা আছে কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বাস শেষ, নর্মালি চলে আসবে। আচ্ছা, এরপর তুমি যদি আসে যে নর্মালি যে ইট গোজ উইদাউট সেইং, হ্যাঁ, দ্যাট তারপরে তুমি এই দ্যাটের পরে ইট গোজ উইদাউট সেইং, এরকমই কথাও যদি আসে তাহলে তুমি এরপরে কিন্তু গ্যাপ থাকবে, তাহলে যে কোনো একটা তোমার প্রভার্ব ইউজ করলেই হবে। ঠিক আছে, প্রভার্ব কি, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। তো এরকম যদি আসে তাহলে কি হবে, তোমার
নর্মালি যেটা সেটা হলো তোমাকে প্রবাদ বাক্য হিসেবে করতে হবে। তাহলে এই যে সিম্পল আলোচনাগুলি এগুলি কিন্তু ভাস্ট আলোচনা, কিন্তু আমি জাস্ট সংক্ষেপে তোমাদেরকে একটু রিমাইন্ডার বা তোমাকে একটু রিভাইজ করে দিলাম যে এগুলিই তোমার থাকবে। এগুলি যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু তোমার ভালো রেজাল্ট বা ভালো কিছু করতে পারবে তোমরা। তবে সবচেয়ে আবারও বলি যে তোমার এই রুলের উপর ভিত্তি করে বা রুলসগুলির উপর ভিত্তি করে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসই শুধু তোমাকে একবারে মানে পারফেক্ট করতে পারবে। ঠিক আছে, তোমরা ভালো করে পড়ালেখা করো এবং আমি যেটা দেখিয়ে দেবো, যদি কোনো প্রবলেম হয় তোমাকে ক্লাসে গিয়ে আমাকে নক করবে, তাইলেই হবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই একটু দেখো এবং যারা যারা এটা দেখছো সেটা একটু তারা একটু আবার শেয়ার করে দিবে অনেককেই। হ্যাঁ, কারো যদি কোনো বুঝার কিছু থাকে আমাকে নক করো প্লিজ। হ্যাঁ, ওকে, সবাই ভালো দেখো। হ্যাঁ।